পাকিস্তানের করা হুমকি, নিরীহ নাগরিকদের রক্তের প্রতিটি বিন্দুর হিসাব নেওয়া হবে। ভারতের হামলার জবাবে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, শহীদদের প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। তিনি ভারতের এই আগ্রাসনকে মারাত্মক ভুল হিসেবে বর্ণনা করে বলেন, ভারত ভেবেছিল পাকিস্তান পিছু হটবে, কিন্তু ভারতের এই ভুলের মূল্য চুকাতে হবে। শেহবাজ বলেন, ভারত ভুলে যায় পাকিস্তানের বীর সন্তানেরা মাতৃভূমির সম্মান রক্ষায় নিজেদের রক্তের শেষ ফোঁটা পর্যন্ত লড়াই করেছে এবং করবে। তিনি জানান, পাকিস্তান বিমান বাহিনী 1 ঘন্টার লড়াইয়ে 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করে, যা একসময় ভারতের গর্ব ছিল। এখন সেগুলো শুধু ছাই ও ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে আরও বলা হয়, ভারতীয় বাহিনীর মঙ্গলবার রাতে বিনা উস্কানিতে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31। তারা বেসামরিক নাগরিক। 57 জন আহত হয়েছেন। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশবাসীর উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দেন। এতে তিনি বলেন, শহীদ ইর্তেজা আব্বাস মাত্র 7 বছর বয়সী একটি শিশু। সে নিজের ঘরে পরিবারের সঙ্গে অবস্থান করছিল। সেখানে স্প্রিন্টারের আঘাতে শহীদ হয়। একটি কোমল ফুল ঝরে গেছে, কিন্তু সে শহীদের মর্যাদা পেয়েছে। শেহবাজ শরীফ আরও বলেন, ভীরু শত্রু নিরীহ মানুষদের উপর আঘাত করছে। পাকিস্তান দেখিয়ে দিয়েছে কিভাবে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হয়। তিনি পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসা করে বলেন, মার্শাল এম আলমের বজ্রধ্বনি যেন আজও প্রতিধ্বনিত হয়েছে। প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব জয়েন্ট চিফসের চেয়ারম্যান জেনারেল সাহির শমশাদ মির্জা, সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির বাবর সিদ্দিক এবং নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ সহ সব অফিসার ও সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, পেহেলগাঁও হামলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ ভিত্তিহীন। পাকিস্তান একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দিয়েছিল, যা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, কিন্তু ভারত আন্তর্জাতিক আইন ও নিয়ম ভেঙে হামলা চালিয়েছে। কাশ্মীর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত বিরোধপূর্ণ এলাকা ছিল এবং থাকবে। ভারত যত সিদ্ধান্তই নেক, বাস্তবতা বদলাতে পারবে না। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, যেখানে প্রায় 90,000 মানুষের প্রাণহানি ঘটেছে এবং আর্থিক ক্ষতির পরিমাণ $152 বিলিয়ন। তিনি জোর দিয়ে বলেন, ভারতের আগ্রাসন আমাদের দৃষ্টি সন্ত্রাসবাদ নির্মূল থেকে সরাতে পারবে না। সবশেষে তিনি বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও জনগণ একতাবদ্ধ। জাতি তার বীর সেনাবাহিনীর পাশে আছে এবং সম্মিলিতভাবে শত্রুকে পরাজিত করবে। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সাহসী জনগণ এবং সেনাবাহিনীকে এই কথা দিচ্ছি যে বেসামরিক নাগরিকদের প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নেওয়া হবে। এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, এখন পর্যন্ত 31 জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ এবং 57 জন আহত হয়েছেন। ভারতের কাপুরুষোচিত আক্রমণের নিন্দা করা যথেষ্ট নয়। আমাদের শত্রু এতটাই কাপুরুষ যে প্রতিপক্ষ সেনাবাহিনীর সাথে লড়াই করার পরিবর্তে তারা বেসামরিক লোকদের লক্ষ্য করছে। ভারত তাদের গুপ্ত ঘাতক দিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। তিনি বলেন, নিয়ন্ত্রণ রেখায় ভারতের আগ্রাসন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পূর্ণ জবাব দেওয়া হচ্ছে। পাকিস্তানি বাহিনী ছোট বড় 7টি ভারতীয় ড্রোন ধ্বংস করে এবং 2টি আটক করে। ভারতীয় পোস্টগুলি লক্ষ্য করে বিনা উস্কানিতে গুলিবর্ষণ ও গোলাবর্ষণ করা হচ্ছিল। এই সমস্ত আক্রমণে পাকিস্তানি বাহিনীর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও ভারতের হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা এবং 58টি মুসলিম দেশ পাকিস্তানের সাথে থাকার ঘোষণা দিয়েছেন।